তুমি কি জানো মৃত্যুর পরেও অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক বিজ্ঞানীদের মাথাব্যথার কারণ হয়ে আছে? ১৯৫৫ সালে যখন অ্যালবার্ট আইনস্টাইন মারা যান তখন ডাক্তার থমাস হার্ভি ময়নাতদন্তের সময় এক চমকপ্রদ কাজ করেন। তিনি গোপনে আইনস্টাইনের মস্তিষ্ক বের করে ফেলেন। তার দাবি ছিল গবেষণার জন্যই তিনি এটা করেছেন। পরে সেই মস্তিষ্ক ২৪০ টুকরো করে সংরক্ষণ করা হয়। বছরের পর বছর বিজ্ঞানীরা তা বিশ্লেষণ করেন আর ফলাফল ছিল সত্যি অবাক করা। আইনস্টাইনের মস্তিষ্কে ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি গ্লিয়াল সেলস, যা নিউরনের কাজকে দ্রুত করে। হয়তো এটাই তার অদ্ভুত মেধার রহস্য। তবে বিজ্ঞানীরা বলেন শুধু মস্তিষ্ক নয়, আইনস্টাইনের চিন্তা, কৌতূহল আর কল্পনাই ছিল তার আসল শক্তি। কারণ বিজ্ঞান শেখায় একটাই কথা, প্রশ্ন করো, কারণ প্রতিটি প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে নতুন জগতের দরজা। তুমি কি মনে করো, জন্মগত মস্তিষ্ক নাকি কৌতূহল মানুষকে জিনিয়াস বানায়? কমেন্টে জানাও। আর এমন অবিশ্বাস্য বিজ্ঞান গল্প পেতে ফ্যাক্ট ওয়েভ বাংলাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো।